وهو على كل شيء قدير نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب إذا سلم رسول الله صلى الله عليه وسلم من صلاته يقول بصوته الأعلى لا إله إلا الله وحده لا شريك له إنما الأعمال بالخواتيم মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার নিয়ত অনুসারে বরকত হয়, নিয়ত অনুযায়ী তার আমলের সওয়াব গণনা করা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে বরকত। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আন্নাসু বিল লিবাস, পোশাকে মানুষের পরিচয়। আওয়ালুন নাসে আওয়ালুন নাসিন, প্রথমেই মানুষ প্রথমেই ভুল। স্ত্রী ছিল অভাবে, সন্তান ছিল বৃদ্ধ বয়সে, ঘোড়া ছিল ময়দানে, বন্ধু ছিল নিদানে। এগুলো মনে রাখতে হবে। চারটে জিনিসের পূর্বে স্মরণ রাখো, তোমার জীবনের বিপর্যয় হবে না। যখন ধন সম্পত্তি থাকে, গরিবী হালাতকে স্মরণ করো, ধন সম্পদ কমবে না। যখন সুস্থ থাকো, অসুস্থতার কথা চিন্তা করো, অসুস্থ হইবেই না। যখন যৌবন থাকে, বৃদ্ধ বয়সের কথা চিন্তা করো, যৌবন হারাবে না। সুবহানাল্লাহ। জীবিত থাকো, মৃত্যুর কথা চিন্তা করো, মৃত্যুর সময় তুমি হাসি মুখে মরণ তোমার হবে। হাসিবু কাবলা আন তুহাসাবু মুতু কাবলা আন তামুতু। এগুলো জীবন গঠনের খুব সূক্ষ্ম হলো কথা। ধীর অথচ মন্থর গতি, উইন্স দ্য রেস, বিজয় লাভ করবে। আর তানি ওয়াল উজরাতে আল আকুল ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি। বিজ্ঞ ব্যক্তি টাকার দিকে তাকায় না, টাকা ব্যয় করে হলেও সম্মান রক্ষা করে। আর শেষরা মানুষ যারা চারটা কিল খেবার রাজি, টাকা ছাড়বার রাজি না। কিলেস টাকা দেব না। আল আকুল ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি আদিকুল ফাসিহ মিন বাইজাতে ইয়াসিহ। এটা হলো কামা জা ফিন নাওয়াদির ওয়াল আমসাল। এগুলোর প্রবাদ বাক্যের কথা। 9 পাতায় 6 মণ, না 6 পাতায় 9 মণ, 9 পাতায় হলো 6 মণ, তামাকের হিসাব। এক হাত অন্তর কি জানি প্রবাদটা, 10 হাত অন্তর 1 হাত খাই। কলা রুয়েও তুমি চাষি ভাই, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। আমি কলা গাছ লাগাইছিলাম, এই প্রবাদ সামনে রেখে মনে করলাম যে এটা কথা হলো 10 হাত পর একটা করে কলা গাছ জমে এত ফাঁক, মাঝখান তো 2-3টা করে লাগাইছি। কলা ভালো হয় নাই। ওয়ালাইকুম আসসালাম। বসে। বৃষ্টি না ওটা? ও, শীতের মধ্যে গলা বিষ। কালিয়াতে হয়, কালিয়াতে জি ভিডিও হইতেছে মানুষ চিনুক। ইন্দুরটির দই। সুবহানাল্লাহ। মুকুল কেমন আছেন? মুকুল না, এটা এত দূর থেকে আইছেন না? অনেক মানুষ আসছেন সম্মানিত, আমাকে যারা ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, ভালোবাসার টানে আসছেন। ভালোবাসা না থাকলে এত দূর আসা হইতো না। এটা হ্যাঁ, আমাদের টাঙ্গাইল জেলার যারা সভাপতি আজকে আবার তবারকের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। আপনারা খাইয়েন।
আমার কাছে তো রোজার দিনের মতো লাগতেছে, রোজা মনে হয় কাছে গেছে। এই রোজা আসার আগে যা খাইবেন হার পেট করে নেন, সারা দিন না খেয়েও থাকা, ইফতারের সময় খাইবেন, ফের সময় খাই, জম্মের খাওয়া, পেটে যেন নিকোড়া যায়, এই খাওয়াই সব পাইবেন না। রোজার দিনে সাহেরি নিতে হয় হলো বরকতের জন্য, সুবহানাল্লাহ, বরকতের জন্য এটা নিতে হয়, এটা আর তো কিছু না। রমজানের মুবারকের আগে একটি মাস আছে, যে মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসের অর্ধেক, তার মানে 14 তারিখ দিবাগত রাত, তাহলে পরের দিন 15 তারিখ হয়ে গেল। আরবিতে রাত হলো আগে, দিন হলো পরে। এটা 14 তারিখ দিবাগত রাত। তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতি শাবানে, শাবান মাসের এই রাতটিতে, নিসফে শাবানে যে ব্যক্তি ইবাদত করলো, তুবা তার জন্য সুসংবাদ, তার জন্য খুশির সংবাদ, তার ভাগ্য ভালো, এবং তার জন্য খায়রা বরকত, খায়রা তার জন্য বরকত হবে এই মাসে। এখন শবে বরাত, শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। শবে কদরে কোরআন নাজিল হয়েছে, শবে বরাতেও কোরআন নাজিল হয়েছে। তাফসীরের মধ্যে দুইটার মধ্যে ইখতিলাফ আছে। হামিম অল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এটা হলো শবে বরাতের কথা বলা হয়েছে। শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখে কোরআন নাজিল হয়েছে। কোথায় কোরআন নাজিল হয়েছে কথা ঠিক, কোথায় প্রশ্ন হলো এই জায়গা। শবে কদরে কোরআন নাজিল হয়েছে দুনিয়ার এই আসমানে, প্রথম আসমানে কোরআন নাজিল করছেন আল্লাহ পাক, কোরআন নাজিল করছেন শবে কদর রাতটিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শবে কদরে এই রাতটিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন দুনিয়ারই প্রথম আসমানে। সেইখান থেকে কিছু কিছু করে আল্লাহ মুকসিন, কিছু কিছু করে আল্লাহ পাক 63 বছর জীবন জিন্দিগিতে অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কিছু কিছু করে তার রাসূলের উপরে এই বাকি কোরআনুল কারীম খাতমা বিল খায়ের করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মহিমান্বিত ওই রাতটির নাম হলো শবে কদর। তবে শবে বরাতেও কোরআন নাজিল হয়েছে, দুটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়ে গেছে। সমাধান এইভাবে করছে ফাকাইফাত তাতফিক, এভাবে করেছেন যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লোহে মাহফুজে ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক সে কোরআন নাজিল করেছেন। সেইখান থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন শবে কদর রাতটিতে প্রথম আসমানে। সেখান থেকে আল্লাহ পাক হামিম ওয়াল কুরআনিল হাকিম, সেখান থেকে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সেখান থেকে আল্লাহ পাক তার রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন কিছু কিছু করে 63 বছর জীবনে। যখন সুবহানাল্লাহ, কয়বার? 3 বার। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে শবে বরাতে, সেই আল্লাহ পাক সেই বরকতটা বিলি বন্টন করে শবে কদর রাতটিতে সব বিলি বন্টন হয়েছে, নাজিল হয়েছে। তার বরকত নিয়ে বরকতের বিলি বন্টন হয়েছে শবে কদরের ভাগ্যের রজনীতে। যেরকম সুবহানাল্লাহ। শবে বরাত এটাও ভাগ্যের রজনী। এই সম্পর্ক হাদিস শরীফ রয়ে গেছে। অনেকে বলে হাদিস শরীফে নাই, এ নামাজ কয় রাকাত পড়ে। আমার বক্তব্য ইউটিউবে যাচ্ছে, ঠিক আছে তো? ইউটিউবে যাচ্ছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। তবে নামাজের এই কায়দায় নামাজ পড়বেন, এই ধরনের কোনো হুকুম হাদিস শরীফে নাই, এই ধরনের কোনো হুকুম নাই। আপনি যত ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন, নফল নামাজ সারা রাত্রি বারো পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, এই কায়দায় নামাজ পড়তে হবে, এইটাকে
জানা লাজম মনে করা এইটা ঠিক না। কোনো ব্যক্তি যদি সূরা 2 রাকাতে 4 রাকাত নামাজ, 3 4 12 রাকাত নামাজ পড়েছেন এবং হাদিস শরীফে রয়ে গেছে তিরমিজি শরীফের মধ্যে যে প্রথম 2 রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার, পরে 2 রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 25 বার, তারপরে 2 রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস হলো 50 বার। 50 বছর সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। পড়তেই হবে তা না, কথা কি বুঝিয়ে পারছি? পরে বরকত আছে, না পড়লে সমস্যা নাই, কিন্তু পড়তে হবে। আমি জমতাছি করতেছি পইরা গেলাম, কিন্তু আমাকে 50 বার সূরা ইখলাস পড়তে আবার হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ এক পাতা পড়লেন না, নামাজ পড়তে যায় সারা রাতটি কাবার করলেন, আবার ভুল হয় কিনা। আবার কোনো মানুষকে দেখছি আবার ওই যে খড়ি আছে না, খড়ি যাবা পাট খড়ি, এগুলো আবার ভেঙে ভেঙে লয় কিছু, এই 20 বার হয়েছে সূরা ইখলাস, 30 বার হয়েছে, এক কাঠিতে 10 বার করে আর কি, এলে করে নামাজ হইবনি। শবে বরাত না কিছু বাড়াবাড়ি আছে, এটা ইসলাম আদৌ অনুমোদন করে না। পটকা ফুটান, বাজি ফুটান, দিয়াবাতি, আমরা ছোটকালে দিয়াবাতি করতাম, এরকম সমস্ত ওই মোমবাতি টমবাতি ধরে আস, তখন তার বুঝতাম না মাছ আলা কি। নানির বাড়িতে সব একদম আলো টলো সহ্য করে, তারপর হালুয়া টোলা দিয়ে রুটি মুটি খাইয়া কি অবস্থা। আদৌ জানতাম না যে কেন হালুয়া রুটি, এটার কোনো দলিল কোনো খুঁজে পাই নাই। ওই সবাই করতো, আমরাও করতাম। এটার নাম দিয়াবাতি, শবে বরাত মানে দিয়াবাতি, এটা হালুয়া রুটি খাইতেই হবে। এখন যেমন আর কি বুঝলাম যে না, আসলে এটার কোনো শরীয়তের কোনো হিসাবপত্র নাই। কিন্তু যদি কেউ এইভাবে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়েন, 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, অসুবিধা কি? নফল নামাজ তো 2 রাকাত করেই হয়। আপনি 2 রাকাত করে নফল নামাজ 20 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, অসুবিধা নেই। 4 রাকাত পড়েন, অসুবিধা নেই। কোরআন শরীফ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন। কিন্তু শবে বরাতের এই রাতকে নিয়ে বাধ্যবাধকতার কোনো আমল, কোনো হিসাবপত্র নাই, এটা ঠিক। কিন্তু যদি কেউ পড়ে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, তার সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শবে বরাত ভাগ্যের রাত, ভাগ্যের রাত কি নির্ধারণ হবে? বাংলাদেশের অনেক নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা নির্বাচন হবে। সুবহানাল্লাহ। কারা কারা দেশ চালাবে? দেশের মালিক কে? বাংলাদেশে এমন কোন প্রেসিডেন্ট আছে এবার জেলে সোয়ার বিলিসু ফিরাবে গাছ থেকে? টেলেসের মালিক কে? এই যে ঝুরির মালিক কে? বৃষ্টির মালিক কে? তোমার মালিক কে? খালাকাল মাউতাল হায়াতি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবই আল্লাহই মালিক। এখন আমরা দেখতেছি দেশের মালিক আবার কিছু কিছু মানুষও খারাপ বল দেশের মালিক। আমাদের দেশ নেতা নির্বাচন হবে, হওয়ার পরে অর্থনৈতিক মুক্তি হয়ে যাবে, লেখাপড়ার সমস্যা মিটা যাবে, এরপর সব লোক ভালো হয়ে যাবে, খুন খারাপি হবে না, স্বামী স্ত্রীকে মারবে না। এগুলোর গ্যারান্টি কে দিতে পারে? একমাত্র আল্লাহ দিতে পারে। কোন মানুষ কি দিতে পারে? দলিল আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সেই জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত এবং বিশ্বাস করত এবং আমার প্রতি ভয় করত, আমি আসমান জমিনের সমস্ত বরকত উন্মুক্ত করে দিতাম তাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। মারামারি করবেন, বরকত আল্লাহ উঠে নিব। কিলাখিলি গুতাগুতি করবেন, হাদিস শরীফ পড়েন। কোন নেতা করবেন তো হাদিস শরীফ পড়ে বক্তৃতা দেয় না। বরকতের মালিক কে? আল্লাহ পাক বরকত। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।